আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে জরুরি মেডিসিনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ফেকজো 120 নিয়ে হাজির হয়েছি। জানাবো এই ফেকজো ট্যাবলেট আপনারা কেন গ্রহণ করবেন, কিভাবে গ্রহণ করবেন, পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ এবং কোন কোম্পানি প্রস্তুত করে থাকে। শুরুতেই জানিয়ে দেবে ফেকজো ট্যাবলেটটি আপনারা কি কি কারণে গ্রহণ করতে পারেন। বিশেষ করে যাদের সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস সম্পর্কিত লক্ষণগুলো উপমসে নির্দেশিত। নাম্বার 1, যাদের হাসি সর্দি বা হাসি আসে প্রচুর পরিমাণে ঠান্ডা সর্দির কারণে, তারা এই হাসি নিবারণের জন্য ফেকজো 120 ট্যাবলেটটি প্রাপ্তবয়স্করা গ্রহণ করতে পারেন। যাদের রাইনোরিয়া রয়েছে সেক্ষেত্রে আপনারা এই ফেকজো ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন। যাদের প্রচুর পরিমাণে ঠান্ডাজনিত বা অ্যালার্জিক চুলকানি রয়েছে তারাও এক্ষেত্রে, যেমন নাক চুলকানো রয়েছে, হাতের তালু চুলকায়, গলা চুলকায়, চোখে চুলকানি রয়েছে এবং চোখে পানি এসে যায়, তারা এইগুলো উপমসের ক্ষেত্রে ফেকজো ট্যাবলেটটি বা বাচ্চাদের জন্য ফেকজো সিরাপটি ব্যবহার বা গ্রহণ করতে পারেন। জানিয়ে দেব এই ফেকজো ট্যাবলেটটি বা ফেকজো এই ঔষধটি কয়টি পাওয়ার হয়ে থাকে। এটি সিরাপ আকারে হয়ে থাকে বাচ্চাদের জন্য এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি ট্যাবলেট আকারে হয়ে থাকে। সিরাপ 50 মিলির সিরাপ বা সাসপেনশন তৈরি হয়ে থাকে। এছাড়াও ট্যাবলেটের ক্ষেত্রে ট্যাবলেটের পাওয়ার হচ্ছে 60 mg, 120 mg এবং 180 mg পাওয়ারের ট্যাবলেট প্রস্তুত হয়ে থাকে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ট্যাবলেট গ্রহণ করবে এবং বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ গ্রহণ করবে। এবারে জানবেন এই ফেকজো ট্যাবলেটের ভিতরে যে উপাদান রয়েছে বা এর গ্রুপ নাম হচ্ছে ফেকজোফেনারদিন হাইড্রোক্লোরাইড। জানিয়ে দেব এই ট্যাবলেটের ব্যবহার বিধি সম্পর্কে বা কিভাবে গ্রহণ করবেন। প্রাপ্তবয়স্করা যেভাবে ব্যবহার করবে বা গ্রহণ করবে, 60 মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন 2 বার গ্রহণ করতে পারে, অথবা 120 পাওয়ারের একটি ট্যাবলেট প্রতিদিন একবার গ্রহণ করতে পারে, অথবা দৈনিক 180 mg পাওয়ার 180 mg ট্যাবলেট প্রতিদিন একবার গ্রহণ করতে পারবে। এবারে জানাবো 6 থেকে 11 বছর শিশুদের জন্য এটি গ্রহণ কিভাবে করবে। সেটি হচ্ছে দৈনিক 2 বার 30 মিলিগ্রাম ফেকজোফেনারদিন বা ফেকজো গ্রহণ করবে। এবারে জানিয়ে দেব সিরাপ বাচ্চারা কিভাবে এই সিরাপটি গ্রহণ করবে, ফেকজো সিরাপ গ্রহণ করবে। সেটি হচ্ছে 2 থেকে 5 বছরের বয়সী শিশুরা এটি দৈনিক 2 বার 30 মিলিগ্রাম করে বা 5 মিলি সাসপেনশন গ্রহণ করবে। অবশ্যই আপনারা একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেট বা সিরাপটি গ্রহণ করবেন, কারণ আপনাদের রোগের উপর ভিত্তি করে ওষুধের কম বা বেশি ডোজ নির্ধারিত হতে পারে। জানিয়ে দেব ফেকজো ট্যাবলেটটি গ্রহণের ফলে যে সকল ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেটি হচ্ছে সাধারণত মাথা ব্যথা দেখা দিতে পারে, দ্বিতীয়ত পিঠে ব্যথা দেখা দিতে পারে, তৃতীয়ত পাকস্থলীর প্রদাহ, ক্লান্তি, ঝিমুনি, বমি বমি ভাব, তাছাড়াও ফুসকুড়ি, আর্টিকেরিয়া, চুলকানি ও অতি সংবেদনশীলতা যেমন শ্বাসকষ্ট ও বুকে ব্যথা দেখা দিতে পারে। এবারে জানাবো এই ফেকজো সিরাপ এবং ট্যাবলেটের দাম সম্পর্কে। ফেকজো বাচ্চাদের জন্য যে সিরাপটি তৈরি হয়ে থাকে তার দাম হচ্ছে 55 টাকা। ট্যাবলেট 60 mg ট্যাবলেটের দাম হচ্ছে 4 টাকা এবং 120 mgর দাম হচ্ছে 9 টাকা পার পিস, যার পাতার দাম হচ্ছে 90 টাকা এবং ফেকজো 180 mgর দাম হচ্ছে পার পিস 12 টাকা, যার এক পাতা ঔষধের দাম হচ্ছে 120 টাকা। তো পরিশেষে জানিয়ে দেবো এই ফেকজো ট্যাবলেটটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে। স্বনামধন্য স্কয়ার কোম্পানি এই ফেকজো ট্যাবলেট বা সিরাপটির প্রস্তুত করে থাকেন। তো প্রিয় ভাইয়েরা, আজকের এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং নতুন কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব সঠিক তথ্য বা পরামর্শ দেওয়ার জন্য। আজকের এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।